সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ আল মুমিনুন খায়র আকুল ওয়ালিদাইন আদ-দায়ুস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এ মুমিন মুসলমান ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে নাকি যাবে? তার ঈমান সাথে সাথে চলে যাবে, তার ঈমান থাকবে না। আবার ফিরে কালেমা পড়িয়া মুসলমান হওয়া লাগবে। এই জন্য বলি ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তিন ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই তিন কাজ থেকে যে ব্যক্তি বেঁচে থাকতে পারবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, আর না হয়তো আল্লাহর জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুদমিনুন খায়র। যে ব্যক্তি মদ খায়, শরাব পান করে, যে ব্যক্তি হারাম খায়, যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, পরের মাল আত্মসাৎ করে খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। যে ব্যক্তিটা মদ খাইয়া বা খায়, গাঁজা খায়, বাবা খায়, ট্যাবলেট খায়, যত কিছুই খাক না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা নাকি সত্য? যদি সত্য হয় তাহলে শুনে নাও, শুনে নাও। আমাদের সমাজের মধ্যে ওহর মানুষ মদ খায়, বাবা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, খায় কিনা? খাই। এইগুলা আমাদের প্রতিহত করতে হবে। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, তোমরা অসৎ কাজে বাধা দাও, অসৎ কাজে বাধা দাও। যেখানে অসৎ কাজ হয়, যেখানে খারাপ কাজ হয়, তোমরা সেইখানে বাধা দাও। এই কাজগুলা যেন সমাজের মধ্যে না হয়। ওয়ামিলুস সালিহাত। এই বান্দা তোমরা নেক কাজ করো, সৎ কাজ করো, অসৎ কাজে বাধা দাও। যারা মদ খায়, জুয়া খায়, ইয়াবা খায়, বাবা খায়, ট্যাবলেট খায়, তারা সৎ কাজ করতেছে নাকি অসৎ কাজ করতেছে? তারা যদি অসৎ কাজ করে, এই অসৎ কাজ বাধা দিতে হবে কিনা? এই অসৎ কাজ বাধা দিতে হবে। আমাদের সমাজের যারা মাথার তাজ আছে, যারা মাথার মুকুট আছে, যারা সভাপতিত্বের দায়িত্ব পালন করে, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, তারা সমাজের মধ্য থেকে বাবা খোর, ইয়াবা খোর, ট্যাবলেট খোর, গাঁজা খোরদেরকে প্রতিহত করবে। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মা বাবাকে কষ্ট দেয়, আকুল ওয়ালিদাইন। যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবার সেবা করে না, মা বাবার যত্ন করে না, মা বাবাকে কাপড় চোপড় দেয় না, মা বাবার গায়ে হাত তুলে, মা বাবাকে তারা ঘরে ঢুকতে দেয় না, মা বাবার মনে আঘাত দেয়, মা বাবাকে কথায় কথায় আঘাত দেয়, খাওয়ার খোঁটা দেয়, কাপড়ের খোঁটা দেয়, ঘরের খোঁটা দেয়, জমির খোঁটা দেয়, মা বাবাকে কত খারাপ খারাপ কথা বলে, কত কটূক্তি ভাষায় কথা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাহান্নামীদের তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি, যে যারা মা বাবাকে অসন্তুষ্টি করে কবরে যায়, মা বাবাকে কষ্ট দিয়ে কবরে যায়, মা বাবার কাছ থেকে বদদুয়া নিয়ে কবরে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে যে মা বাবা আমাদের জন্য
এত কষ্ট করলেন, খেয়ে না খেয়ে আমাদের কাপড় চোপড়, আমাদের খাওয়া দাওয়ানোর জন্য কত কষ্ট করেছেন। মা বাবা রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য আয় রোজগার করে আমাদেরকে খাওয়িয়েছেন, আমাদেরকে কোনো কষ্ট পেতে দেয় নাই। আজ ওই মা বাবা বৃদ্ধা হয়েছে। ও যুবক ভাই শুনে নাও, শুনে নাও, ওই মা বাবার গায়ে আজ তুমি হাত তুলো, ওই মা বাবাকে তুমি কথা বলে কষ্ট দাও, ওই মা বাবাকে ঘরে ঢুকতে দাও না, ওই মা বাবাকে তুমি ভালো কিছু রান্না করলে মা বাবাকে খাইতে দাও না। এরে যুবক ভাই, আমাদের সমাজের যদি তোমরা এইগুলা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুবকদেরকে ভালোবাসতেন, আবার এই যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানবে না, শুনবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুসরণ করবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। এজন্য বলি যুবক ভাই, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআনের কথা শোনো, আল্লাহর রাসূলের হাদিসের কথা শোনো, তাদেরকে বলি ওই মা বাবাকে কষ্ট দিও না, ওই মা বাবাকে সেবা করো, মা বাবার কথা মেনে নাও, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে তুমি হাসি খুশি মনে কথা বলো, তুমি যেটা খাবে মা বাবাকে ওইটা খাওয়াও। এ যুবক ভাই, ওই মা বাবাকে যদি তুমি খাওয়াইতে পারো, ওই মা বাবা যদি এই মুখ দিয়ে একবার মালিককে বলে ও আল্লাহ আমার সন্তানকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, ও আল্লাহ আমার সন্তানের আয় রোজগার বৃদ্ধি করিয়া দাও। এর যুবক ভাই, বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু ওই মা বাবার দোয়া আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দায়ুস, যারা পর্দা করে না, বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না, চোখে আইবুড়ো নেল পালিশ মতো কিচ্ছুই না সুন্দর করে সাজিয়া গুজিয়া রাস্তা দিয়ে বের হয় বেহায়ার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের দল, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পেতে চাও, তাহলে শুনে নাও, শুনে নাও, তোমরা পর্দা করো, পর্দার ভিতর থাকো, মাথার উপর কাপড়টা দিয়ে রাখো, মাথাটা ঢাকিয়ে রাখো, মুখটা ঢাকিয়ে রাখো। তোমার যাদের সাথে দেখা করা ফরজ, যাদের সাথে দেখা করা জায়েজ আছে, তুমি তাদের সাথে শুধু দেখা করো, যাদের সাথে দেখা করা জায়েজ নাই তুমি তাদের সামনেও যেও না, তুমি তাদের ধারেও যেও না। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, বলে ওরে এইটা বলে এইটা বলে, কি করার আছে, কি করার আছে। ও বেহায়া নারী, তোমাকে বলি তোমার স্বামী তোমাকে রেখে পরবাসে গিয়েছে তোমাকে খুশি করার জন্য, আর তুমি তোমার স্বামীকে কষ্ট দিয়া তোমার স্বামীর অভাবগুলা তুমি অন্যের যুবকদেরকে দেখাইতেছো, তুমি পরপুরুষকে দেখাইতেছো। শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয়। যে ঠোঁটে লিপস্টিক নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছো, তুমি চোখে আই ঘুরেও, তুমি নখে নেল পালিশ, তুমি সাজিয়া কুজিয়া তুমি রাস্তা দিয়ে চলতেছো। শুনে নাও, শুনে নাও, এই জান্নাতে যাইতে গেলে এই সাজা পূজা তোমাকে ঠেকাইবে না। কারণ সাজিয়া কুজিয়া তুমি যদি তোমার স্বামীকে খুশি করো, তোমার স্বামী খুশি তো আল্লাহ খুশি। তোমার স্বামীকে যদি বেজার করে যদি কবরে যাও, সাজিয়া কুজিয়া যদি পরপুরুষকে দেখাও, তাহলে শুনে নাও, শুনে নাও, তুমি যাবে জাহান্নামে। সম্মানিত যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, আপনাদেরকে বলি, আপনাদের যাদের মেয়ে আছে, আপনাদের স্ত্রী আছে,
আপনাদের বেটার বউ আছে, আপনাদের ভাস্তি আছে, আপনার বউ দেখার দায়িত্ব আপনার নাকি পাড়া প্রতিবেশীর? আপনার দেখার দায়িত্ব ও বৃদ্ধা বাবা, আপনার মেয়েকে আপনি রাস্তা দিয়ে উলঙ্গর মতো বেহায়ার মতো রাস্তায় ছেড়ে দিয়েছেন। একটু কি চিন্তা লাগে না রে বাবা? যখন মারা যাবেন, এই মরার পরে আপনার কি আযাব হবে, কি শাস্তি হবে, একটু কি চিন্তা লাগে না? একটু মাথাটা খাটান, একটু বালিশের সাথে মাথাটা দিয়ে চিন্তা করেন যে কি নিয়ে কবরে যাইতেছেন। মেয়ে তো বেহায়া, বউ বেহায়া, আমার আপনজনরা বেহায়া, এই বেহায়া করিয়া করিয়া আপনি কবরে যাইতেছেন। মেয়েকে ধমক দেন না, বউকে ধমক দেন না, বউকে বাজারে পাঠায় দেন মাথায় কাপড় না দিয়ে, মেয়েকে মুরগা কিনে দিতে কষ্ট লাগে, ছোট ছোট কাপড় কিনে দেন, লজ্জা লাগে না? আপনার মতো বেহায়া বাবা বাংলার জমিনে থাকার থেকে না থাকা ভালো। এই জন্য বলি বৃদ্ধা বাবা যারা আছেন, আপনাদের স্ত্রী, আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের বাস্তিদেরকে আপনারা যদি পর্দার ভিতর রাখতে পারেন, তাহলে দায়ুসের খাতা থেকে নামটা কাটতে পারবেন, জান্নাতেও যাইতে পারবেন। আর যদি বউকে পর্দা না করান, মেয়েকে পর্দা না করান, আপনার বাস্তিকে যদি পর্দা না করান, বেটার বউকে যদি পর্দা না করান, তাও আমার মতো মৌলবী না, শুধু যদি আল্লাহর তরফ থেকে কোনো ফেরেশতা বা কোনো ওলিও নেমে আসে, তার বউ যদি বেপর্দা করে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমকে সহ তার স্ত্রী, ছেলে মেয়ে যারা আছে সবাইকে জাহান্নামে দিবে।